হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে বিভিন্ন এনভায়রনমেন্টাল যে ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো ডাব্লিউবিসিএস মেন্স এবং ইউপিএসসি প্রিলিমসের জন্য এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে। এনভায়রনমেন্টের কোয়েশ্চেন যদি এসে থাকে তাহলে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। ইন্টারন্যাশনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কনভেনশনগুলো এই অধ্যায়ে আলোচনা করব। প্রথমে মেজর এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল কনভেনশন। নেচার কনভেনশন, প্রকৃতির সংরক্ষণের জন্য যে সমস্ত কনভেনশনগুলো হয়েছিল সেগুলো কী কী? সবার প্রথমে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএনসিইডি। সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা রিও সামিট বলে থাকি, 1992-তে যেটা ব্রাজিলে হয়েছিল, সেটাকেই ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, রিও সামিট বা আর্থ সামিট এটাকে বলা হয়। এরপর সিবিডি কিন্তু এই ইউএনসিইডি থেকেই এসেছিল। ইউএনসিইডিতেই সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই ইম্পর্ট্যান্ট এগ্রিমেন্টটা হয়েছিল। তো আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড, 1971-এ যেটা হয়েছিল। এরপর কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ফনা অ্যান্ড ফ্লোরা, সাইটস, ভেরি ইম্পর্টেন্ট, 1974 সালে যেটা এসেছিল। এবং দ্য ওয়াইল্ড লাইফ ট্রেড মনিটরিং নেটওয়ার্ক, ট্রেড মনিটরিং নেটওয়ার্ক, অর্থাৎ এই ওয়াইল্ড লাইফের যে ট্রেড সংক্রান্ত বিভিন্ন বিষয়, ব্যবসা সংক্রান্ত সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক। কনভেনশন অন কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস, ভেরি ইম্পর্টেন্ট। মাইগ্রেটরি স্পিসিস রিসেন্ট যেটা হয়েছে ভারতে, কিন্তু এর একটা রিসেন্ট কনভেনশন হয়ে গেছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, এই বছরের জন্য 2020-র জন্য কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস। এরপর কোয়ালিশন এগেনস্ট ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং, CAWT, ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল টিম্বার অর্গানাইজেশন, ITTC, ইউনাইটেড নেশন ফোরাম ফর ফরেস্ট, UNFF, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ভেরি ইম্পর্টেন্ট, IUCN, অ্যান্ড গ্লোবাল টাইগার ফোরাম। এছাড়া বিভিন্ন হ্যাজার্ডিয়াস মেটেরিয়ালস যেগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন শিল্পোৎপাদনের ফলে যে সমস্ত দূষণজনিত যে সমস্ত কেমিক্যাল বা বিভিন্ন গ্যাস তৈরি হয়, সেই হ্যাজার্ডিয়াস যে মেটেরিয়াল সেইগুলো সংক্রান্ত স্টকহোম, ব্যাসেল আর রটারডাম, ভেরি ইম্পর্টেন্ট, স্টকহোম, ব্যাসেল আর রটারডাম। আচ্ছা, ব্যাসেল কনভেনশন একটা কিন্তু ব্যাঙ্কিংয়ের জন্য আছে, এবং মনে রাখতে হবে এটা কিন্তু এনভায়রনমেন্টের ক্ষেত্রেও ওই সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে এই হ্যাজার্ডিয়াস মেটেরিয়ালের উপর একটা কনভেনশন হয়েছিল। এরপর ল্যান্ডের ওপর UNCCD, ইউনাইটেড নেশন কনভেনশন অন কম্ব্যাট ডেজার্টিফিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। আর ডেজার্টিফিকেশন মানে ল্যান্ড সংরক্ষণের জন্য কিন্তু একটাই এই কনভেনশন হয়েছিল। এরপর ম্যারাইন এনভায়রনমেন্ট, সামুদ্রিক অঞ্চলের পরিবেশের রক্ষার জন্য ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটমসফিয়ারের জন্য কী কী হয়েছিল? ভিয়েনা কনভেনশন অ্যান্ড মন্ট্রিয়াল প্রোটোকল, ভেরি ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, UNFCCC, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ওই রিও সামিটের ফসল। যেমন CBD রিও সামিট থেকে এসছে, সেরকম UNFCCCও কিন্তু ওই একই UNCED বা রিও সামিট থেকে এসেছে। কিয়োটো প্রোটোকল, ভেরি ইম্পর্টেন্ট। তারপর ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, UNCED, এটা নিয়ে ডিটেলসে বলা আছে, যেটাকে আমরা আগে বলেছি রিও সামিট বলা হচ্ছে, এটাকে আর্থ সামিট বলা হচ্ছে। 1992 জুনে ব্রাজিলের রিও জেনেরো শহরে হয়েছিল। এবং এখানে কি কি উদ্দেশ্য ছিল এই সামিটের, কী কী জিনিস এখান থেকে বেরিয়ে আসছে দেখা যাক। সিস্টেমেটিক স্ক্রুটিনি অফ প্যাটার্নস অফ প্রোডাকশন, particularly the production of toxic components such as lead, gasoline, poisonous waste including radioactive chemical. তো স্ক্রুটিনি করা, এই যে এই সমস্ত দূষণজনিত বিভিন্ন টক্সিক এলিমেন্ট, ক্ষতিকারক যে সমস্ত পদার্থ উৎপাদন হচ্ছে, এই স্ক্রুটিনি করা, সিস্টেমেটিক স্ক্রুটিনি করা, এর প্যাটার্ন আর প্রোডাকশন সম্বন্ধে জানা ডিটেলসে। আর কি ছিল? অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি, অর্থাৎ বিকল্প যে সোর্স এনার্জির, সৌরশক্তি হোক বা এই যে বিকল্পগুলো, এইগুলো সম্বন্ধে কিন্তু এখানে আলোচনা হয়েছিল, যেগুলো রিনিউয়েবল, যেগুলো পুনরায় ব্যবহার করা যায়। নেক্সট, নিউ রিলায়েন্স অন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ইন অর্ডার টু রিডিউস ভেহিকল এমিশন, কনজেশন ইন সিটিজ অ্যান্ড দ্য হেলথ প্রবলেম কজড বাই পলিউটেড এয়ার অ্যান্ড স্মগ। তো যে সমস্ত
ট্রান্সপোর্টেশন সিস্টেমের জন্য যে সমস্ত ধোঁয়াজনিত যে সমস্ত দূষক পদার্থ নির্গত হয় তার নতুন পদ্ধতি, নতুনভাবে কীভাবে রিডিউস করা যায়, ভেহিকেলগুলো কীভাবে কমানো যায়, কীভাবে এর বিকল্প ব্যবস্থা করা যায় সেই সম্বন্ধে এখানে আলোচনা হয়েছিল। দ্য ক্রোয়িং স্কেরসিটি অফ ওয়াটার, জল সংকট সম্বন্ধে আলোচনা হয়েছিল এই রিও সামিটে। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর্থ সামিট রেজাল্টেড ইন ফলোয়িং ডকুমেন্টস, কী কী এর ফলাফল হয়েছিল? রিও ডিক্লারেশন, এখান থেকে এসেছিল রিও ডিক্লারেশন। অ্যাজেন্ডা 21 এসেছিল এখান থেকেই। আবার এখান থেকেই ফরেস্ট প্রিন্সিপালস এসেছিল, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। রিও ডিক্লারেশন, অ্যাজেন্ডা 21, ফরেস্ট প্রিন্সিপাল, তিনটে জিনিস কিন্তু এই রিও সামিটের ফলাফল হিসাবে আসছে। এরপর টু ইম্পর্টেন্ট লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট, এই লিগালি বাইন্ডিং অর্থাৎ বাধ্য, এই সাইন করলে এটা, যে দেশ এটা সাইন করবে সে কিন্তু এটা মেনে চলতে বাধ্য। সেটা কি? কনজারভেশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যে বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে মেনটেন করা, তো সেটার উপর যেটা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এখান থেকে এসেছিল রিও সামিট থেকে। আর এসেছিল কি? ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, UNFCCC, যেটা আগেও বলেছি। এই দুটো কিন্তু রিও সামিটের ফসল, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। The Rio Declaration on Environment and Development, often shortened to Rio Declaration, was short document produced in 1992 United Nations Conference on Environment and Development, UNCED এর ফলাফল কি? এই রিও ডিক্লারেশন, যেটা এখানে বলা রয়েছে রিও ডিক্লারেশনের কথা, সেটা এখানে বলা হচ্ছে রিও ডিক্লারেশন। ইনফরমালি নোন অ্যাজ আর্থ সামিট, দ্য রিও ডিক্লারেশন কনসিস্টেড অফ 27 প্রিন্সিপাল ইন্টেন্ডেড টু গাইড ফিউচার সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এই রিও ডিক্লারেশনে 27টা প্রিন্সিপাল ছিল, যেটা কিনা ভবিষ্যতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কীভাবে আসবে, কীভাবে স্থায়ী পরিবেশ উন্নয়ন ঘটানো সম্ভব হবে, সেই সংক্রান্ত 27টা প্রিন্সিপাল কিন্তু ওই রিও ডিক্লারেশনের মধ্যে লেখা ছিল। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, অ্যাজেন্ডা 21। অ্যাজেন্ডা 21 আরও বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? অ্যাকশন প্ল্যান, কীভাবে কী কী কার্যকলাপ নেওয়া হবে 21 শতকে কী কী কার্যকলাপ নেবেন। আমাদের মনে রাখতে হবে 1992-তে এটা হয়েছিল, তখন কিন্তু এর পরবর্তী সময় 21 শতকে কী ধরনের কার্যকলাপ করা হবে পরিবেশ রক্ষার জন্য, সেটা কি অ্যাজেন্ডা 21 বলা হচ্ছে। 21 নামটা কিন্তু ওখান থেকে এসছে। রিলেটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াজ অ্যান আউটকাম অফ ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট হেল্ড ইন রিও ডি জেনিরো, ব্রাজিল। ইটস কম্প্রিহেন্সিভ ব্লুপ্রিন্ট অফ অ্যাকশন, কী করতে হবে সেই সম্বন্ধে এখানে বলা ছিল। টু বি টেকেন গ্লোবালি, ন্যাশনালি অ্যান্ড লোকালি। তো গ্লোবালি কী কী অ্যাকশন নেওয়া হবে, ন্যাশনালি অর্থাৎ জাতীয় ক্ষেত্রে কোনো একটা দেশের ক্ষেত্রে কী অ্যাকশন নেওয়া হবে, এবং লোকাল এরিয়াতে কী অ্যাকশন নেওয়া হবে সেটাও কিন্তু এখানে ছিল। of the United Nations governments and major groups in every area in which human directly affected the environment. The number of 21 refers to an agenda for the 21st century. সুতরাং 21st সেঞ্চুরিতে কী এজেন্ডা হবে সেটার জন্যই কিন্তু 21 নাম্বারটা এসেছিল এজেন্ডা 21 থেকে। এরপর হচ্ছে লোকাল এজেন্ডা 21, ওই লোকালি কী কী এজেন্ডা নেওয়া হয়েছিল। The implementation of Agenda 21 was intended to involve action at international, national, regional, local level. Some national and state governments have legislated or advised that local authorities take steps to implement plan locally as recommended in Chapter 28 of the document. Such programs are often known as Local Agenda 21 or LA21. তাহলে এই যে চ্যাপ্টার 21, এজেন্ডা 21-এর চ্যাপ্টার 21-এ চ্যাপ্টার 28-এ এই লোকাল এরিয়াতে কী কী প্রোগ্রাম নেওয়া হবে, কী কী কার্যকলাপ করা হবে লোকাল এরিয়াতে পরিবেশ রক্ষার জন্য, সেটাকে বলা হচ্ছে লোকাল এজেন্ডা 21 অথবা LA21। নেক্সট, এজেন্ডা 21 ফর কালচার। সুতরাং কালচার, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড পাবলিক মিটিং অন কালচার হেল্ড ইন পোর্তো এলজেরে, Brazil in 2002, it came up with the idea to draw up documents guideline for local cultural policies, a document comparable to what Agenda 21 meant in 1992 for the environment. সুতরাং আমরা দেখছি কি কালচারের উপরে শুধুমাত্র পরিবেশ নয়, সংস্কৃতিকে কীভাবে রক্ষা করা হবে, বিভিন্ন ডাইভার্স যে সংস্কৃতি রয়েছে, নানান ধরনের সংস্কৃতি, সেটা কীভাবে রক্ষা করা হবে সেই সম্বন্ধেও কিন্তু আলোচনা হয়েছিল এই এজেন্ডা 21-এ। The Agenda 21 for Culture is the first document with a worldwide mission that advocates establishing the groundwork for an undertaking by cities and local governments for cultural development. সুতরাং লোকাল গভর্নমেন্ট এবং কালচারাল এই কালচারটাকে রক্ষা করার জন্য লোকাল গভর্নমেন্ট কী কী অ্যাকশন নেবে সেই সম্বন্ধে কিন্তু এজেন্ডা 21-এ ফার্স্ট একটা ডকুমেন্ট, যেটা বলছে সারা বিশ্বে লোকালি কী কী এজেন্ডা নেওয়া হবে কালচারাল ডাইভার্সিটিকে রক্ষা করার জন্য,
সেরকম প্রথম এসেছিল কিন্তু এই এজেন্ডা 21-এর ক্ষেত্রে। বোঝাই যাচ্ছে কালচারাল ডাইভার্সিটি শুধুমাত্র পরিবেশ নয়, কালচারকে রক্ষা করার জন্য কী কী নেওয়া হবে সেটাও এজেন্ডা 21-এ আলোচনা করা হয়েছিল, মনে রাখতে হবে। নেক্সট, রিও+5। রিও+5টা কি? রিও হয়েছিল 1992-তে, 92+5 অর্থাৎ 1997-এ। জেনারেল অ্যাসেম্বলি অফ ইউনাইটেড নেশন হেল্ড এ স্পেশাল সেশন টু অ্যাপ্রেজ 5 year of progress অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ এজেন্ডা 21। এজেন্ডা 21-এর ইমপ্লিমেন্টেশনের 5 বছরটাকে দেখার জন্য, 5 বছরে কী কী সংক্রান্ত কাজকলাপ কতটা এগিয়েছে, কী কী সুবিধা হয়েছে সেখান থেকে, বা কী কী অসুবিধা হয়েছে সমস্ত আলোচনা করার জন্য কিন্তু রিও প্লাস এটা হয়েছিল ওই 1997-এ ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে। দ্য অ্যাসেম্বলি রেকগনাইজ প্রোগ্রেস অ্যান্ড আনইভেন অ্যান্ড ইনডিফাইড কি ট্রেন্ডস ইনক্লুডিং ইনক্রিজিং গ্লোবালাইজেশন, ওয়াইডনিং ইনইকুয়ালিটিস ইন ইনকাম অ্যান্ড এ কন্টিনিউড ডিটেরিয়েশন অফ দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট। সুতরাং এখানে কী কী উঠে এলো? আনইভেন অর্থাৎ identified key trends including increasing globalization, widening inequalities in income inequality, অসাম্য, অর্থাৎ যেখানে ধনী রয়েছে সেখানে ধনী এবং যেখানে দরিদ্র রয়েছে সেখানে দারিদ্র রয়েছে, অসাম্য রয়েছে, সম আয় কিন্তু নেই বিভিন্ন জায়গাতে, এটা উঠে এসেছিল। আর কি এসেছিল? গ্লোবাল এনভায়রনমেন্টের যে থ্রেট, গ্লোবাল এনভায়রনমেন্টের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা উঠে এসেছিল এখানে, এবং সেটা কন্টিনিউ হচ্ছে এটাও কিন্তু উঠে এসেছিল। অর্থাৎ পুরোপুরি কিন্তু কার্যকলাপ মানে যেটা নেওয়া হয়েছিল 1992-তে সেটা ফলপ্রসূ হয়নি, 5 বছর পর দেখা যাচ্ছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। রিও+5 সেখানে কিন্তু এই এজেন্ডা 21-এর ভিত্তিতে কিন্তু ওটা রাখা হয়েছিল, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন এখানে। আচ্ছা, দ্য জোহানেসবার্গ সামিট। এরপর জোহানেসবার্গ প্ল্যান ফর ইমপ্লিমেন্টেশন এগ্রিড অ্যাট দ্য ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ আর্থ সামিট 2002, from United Nations commitment to full implementation of Agenda 21 alongside achievements of the Millennium Development Goal and other international agreement. সুতরাং আর্থ সামিট 2002 বলা হচ্ছে এই জোহানেসবার্গ সামিটকে, যেটা ইউনাইটেড নেশন কমিটমেন্ট টু ইমপ্লিমেন্টেশন অফ এজেন্ডা 21 ইমপ্লিমেন্টেশন করার জন্য এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। তো এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নেওয়া হয়েছিল, অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলতে এই 21st সেঞ্চুরিতে বিভিন্ন গোল নেওয়া হয়েছিল বিভিন্ন সেগুলোকে অ্যাচিভ করার জন্য, তো সেই জিনিস সংক্রান্ত আলোচনা হয়েছিল এই জোহানেসবার্গ সামিটে। এরপর দেখা যাচ্ছে রিও+20টা কি? 1992 এর পর 20 বছর পর ব্রাজিলে আবার মিলিত হয়েছিল এরা। Rio+20 is the short name of the United Nations Conference on Sustainable Development, which took place in Rio de Janeiro, Brazil in June 2012, 20 years after the landmark 92 Earth Summit in Rio. At the Rio 20+ conference, world leaders along with thousands of participants from the private sector, NGOs and other groups come together to shape how we can reduce poverty, advance social equality and ensure environmental protection on an ever more crowded planet. সুতরাং এখানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলো এরা, এবং এখানে বিভিন্ন এনজিও গ্রুপ ছিল, তারা সবাই মিলে সমস্ত একত্রে হয়ে কিভাবে এই পভার্টি দারিদ্রতাকে কমানো যায়, কিভাবে সোশ্যাল ইকুয়ালিটি আসবে, সমতা আসবে, আয়ের সমতা আসবে এবং এনভায়রনমেন্টকে প্রোটেকশন দেওয়া হবে, সেটা সকলে আলোচনা করা হয়। এবং ক্রাউডেড প্ল্যানেট, এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা বাড়ার পরিস্থিতিতে এই পরিস্থিতিগুলো কীভাবে সামাল দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করা হলো এখানে। দ্য অফিসিয়াল ডিসকাশন ফোকাসড অন 2 main themes: how to build a green economy to achieve sustainable development and lift people out of poverty. গ্রিন ইকোনমি কী করে আসবে? গ্রিন ইকোনমি অর্থাৎ যে ইকোনমিতে পরিবেশকে বজায় রেখে কিন্তু উন্নয়ন করা হয়, অর্থাৎ পরিবেশকে ক্ষতি করে প্রচুর পরিমাণ গ্যাস নির্গমন, নানান রকম পরিবেশ দূষণ, সেটা না করে গ্রিন ইকোনমি। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর লিফট পিপল আউট অফ পভার্টি, দারিদ্র থেকে কীভাবে মানুষকে মুক্ত করা যায়। হাউ টু ইমপ্রুভ ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং আন্তর্জাতিক যে কোঅর্ডিনেশন, যে সহযোগিতা, সেটা কীভাবে বাড়ানো যায় সাস্টেনেবল ডেভেলপমেন্টকে রক্ষা করার জন্য, সেই সম্বন্ধে আলোচনা করা হলো। অ্যাট Rio+20 মোর দেন 513 billion $US was pledged to build a sustainable future. It's flagged a major step forward achieving the future we want.
তাহলে এখানে কী হলো, এখানে একটা ফান্ড তৈরি করা হলো, এত বিলিয়নের একটা ফান্ড ইউএস ডলারের, তো সেটা সাস্টেনেবল ফিউচারের জন্য এখানে তৈরি করা হলো Rio+20। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখানে কিন্তু একটা ফান্ড তৈরি করা হচ্ছে Rio+20-তে, এবং গ্রিন ইকোনমির কথা এখানে বলা হচ্ছে। নেক্সট CBD, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো এতক্ষণ কিন্তু এই উদ্দেশ্যগুলো যেগুলো ছিল সেইগুলো নিয়ে বলা হলো, যেগুলো আউটকাম বেরিয়ে এসেছিলো এই রিও ডিক্লারেশনের কথা বলা হলো, যেখানে ওই 27টা প্রিন্সিপাল ছিল। এরপর অ্যাজেন্ডা 21 এবং অ্যাজেন্ডা 21-এর 5 বছর, 10 বছর এবং 20 বছর পর, 5 বছর পর Rio+, 10 বছর পর আর্থ সামিট 2002 জোহানেসবার্গ সামিট যেটাকে বলা হচ্ছে, এবং তারপর 20 বছর পর রিও সামিট, যেটা Rio+20, সেখানে কী কী নেওয়া হয়েছিল উদ্যোগ সেটার কথা বলা হচ্ছে। এরপর CBD, very very important, convention on biological diversity।